সম্মানিত ডুবাবই বাজার ওলামা পরিষদের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, দিনদার মুসল্লিয়ানে কেরাম, আমরা হিলফুল ফুজুলের এক যুগ পূর্তি উপলক্ষে আজকে এখানে বসেছি। আপনারা জানেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25 বছর, তখন তিনি একটা যুব সংঘ করলেন। এই যুব সংঘের কাজ কি? এই যুব সংঘের কাজ হলো মানুষের সেবা করা, অন্যায় প্রতিবাদ করা, জুলুম, নির্যাতন, লুণ্ঠন, ডাকাতি, সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। আমাদের সমাজে অনেক ভাই আছেন, মনে করেন ভাই আমি কেউ সাথে পাচ্ছে নাই, আমি মসজিদে যাই আর মসজিদ থেকে বের হব, কারো ভালো মন্দে থাকবো না। যদি এইভাবে কেউ চিন্তা করেন, তাহলে আপনাকে আমি বলছি, আপনি নবীর জীবন থেকে এই শিক্ষাটা নেন। নবীজি যৌবনের অবস্থায় বিচার সালিশ করেছেন। আপনারা জানেন কাবা শরীফের পাথর বেহেশত থেকে যেটা আসছিল, কাবা শরীফ যখন পুনর্নির্মাণ হলো, এই পাথর সম্মানিত পাথর, যেটা আপনারা হজরে আসওয়াদ বলেন, এইটা কে জায়গায় রাখবে, এটা নিয়ে তাদের দ্বন্দ্ব দেখা গেল। এই দ্বন্দ্বের সালিশ করেছিলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি বিচার সালিশ করেছিলেন। আরবের কাফিরেরা এক বাক্যে উনাকে মানত। কেন মানত? তিনি মানুষের সেবা করতেন, জীবনেও মিথ্যা কথা বলেন নাই, তিনি অন্যায়ের প্রতিবাদ করেছিলেন, তিনি আমানতদার ছিলেন। হাজার হাজার উনাকে নবী মানে না, তারপর আমানত রাখে নবী মুহাম্মদের কাছে। সম্মানিত ভাইরা আমার, সময় স্বল্প, লম্বা কথা বলার সুযোগ নাই। আমি আপনাদের সাথে শুধু এটাই বলি, যারা বলে আমি কোনো বিচারে যাব না, সমাজটা নষ্ট হয়ে গেছে, কয় আরে হুজুররা কেন চেয়ারম্যানের যাইতো, এটা তো এখানে গেলে তো মিথ্যা কথা বলা লাগে। ওরে ভাই, তাহলে আপনি কি ভুলে গেছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বিচার সালিশ করেছেন, যুদ্ধ করেছেন, ন্যায় ভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। সেই রাষ্ট্রের তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন। তো হিলফুল ফুজুল ডুবাবই বাজারের ওলামায়ে কেরাম যেটা উদ্যোগ নিয়েছেন, আমি দেখেছি তাদের কার্যক্রম। কোভিডের সময় যখন কেউ কাউকে ধরতো না, এই হিলফুল ফুজুলের কর্মী ভাইরা, যুবক ভাইরা কোভিডে মানুষের সাহায্য করেছে। আমি দেখেছি তারা অসহায় পরিবারের টিম দিয়েছে। আরো অনেকগুলো কথা বলার সময় নাই। তো আমি আপনাদের সাথে এটুকু বলতে চাই, আপনারা যদি দেখেন ইসলাম যুবকদের মাধ্যমে আল্লাহ ইসলামের খেদমত দিয়েছে। আলী যুবক ছিলেন, ওমরে ফারুক যুবক ছিলেন, আবু বকর যুবক ছিলেন। আবু বকর যখন ইসলাম গ্রহণ করেন, উনার বয়স ছিল 37। উমর রাদিয়াল্লাহু যখন ইসলাম গ্রহণ করেন, উনার বয়স ছিল 28। এইভাবে যুবকরা বদরে, হুনাইনে, খয়বরে, আলী রাদিয়াল্লাহু তাআলার কথা আপনারা জানেন। খয়বরে একটা বিরাট গেট
যেটা 70 জন মানুষ লাগে এই গেটটা উঠাইতে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গেট একা উঠাইয়া এটাকে ঢাল বানাইয়া যুদ্ধ করেছেন। তো আমি আপনাদের খেদমতে বলতে চাই, আসুন আমরা বিলকুল ফুজুলের শাব্দিক অর্থ হলো যুবকদের শপথ, যুবকদের কসম। আজকে এখানে যুবকরা শপথ করেছে আমরা মানুষের ভালো কাজ করব। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ বলেন, তোমরা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ উম্মত হইলে তোমাদের দুইটা দায়িত্ব। একটা দায়িত্ব হলো তা'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজের আদেশ করতে হবে। আর 2 নম্বর হলো ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতনের প্রতিবাদ করতে হবে। যদি তা করতে পারো তাহলে তোমরা শ্রেষ্ঠ উম্মত। আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়ে আমরা আনন্দিত এবং সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।